আসসালামাইকুম প্রিয় অডিয়েন্স, আশা করি ভালো আছেন। মাহে রমজান আমাদের মাঝে চলমান। মাহে রমজান সন্ধ্যায় আল্লাহ পাক তার কালাম বলেছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা কুতিবা আলাইকুমুস সিয়াম আলা কুতিবা আলাইকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়াটা কি? তাকওয়াটা অনেকগুলো গুণের সমষ্টি, ডিয়ার অডিয়েন্স। এই গুণগুলো থাকলে আপনি তাকওয়াবান হবেন, এই গুণগুলো থাকলে আপনি নিষ্ঠাবান হবেন, এইগুলো আপনি কর্মক্ষেত্রে ডেভেলপ উন্নত করতে পারবেন। আমি এই তাকওয়ার কয়েকটি গুণের কথা আপনাদের শোনে। তাকওয়া মানুষ যখন তাকওয়াবান হয় তখন তার মধ্যে মেন্টাল স্ট্রেংথ অ্যান্ড সেলফ কন্ট্রোল তৈরি হয়। মেন্টাল স্ট্রেংথ কি? মানসিকভাবে শক্ত থাকে, সে যে কোনো বিপদ আপদে মানে ভেঙে পড়ে না। তার মধ্যে অনেক ক্যাপাবেল মানে টলারেন্স ক্যাপাবিলিটি থাকে। সে তার মধ্যে একটা ডিলেড গ্র্যাটিফিকেশন আসে, অর্থাৎ সে হঠাৎ কোনো কিছুতে আনন্দ মজা থাকে না। সে দীর্ঘমেয়াদী আনন্দ, দীর্ঘমেয়াদী মজা, মানে যেটাতে মানে এমন হয় যে মজাটা এরকম যে এটা ভবিষ্যতে এর কনস্ট্যান্সি থাকবে, এর স্ট্রেংথ থাকবে, মানে এই ধরনের সে আত্মপ্রত্যয়ী মানুষ হয়। রোজা মানুষকে বাস্তবে এইসব কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে শেখায়। আর এটা হাই লেভেল ডিসিপ্লিন। রোজা আপনাকে হাই লেভেল ডিসিপ্লিনে, আপনি রোজা, সেহরি, তারাবি ইত্যাদি, আপনাকে কখন আপনি ঘুমাবেন, কখন আপনি ফজর নামাজ পড়বেন, কখন আপনি উঠবেন, তারপরে এইগুলি আপনাকে শেখায়। কাজের সময় সচেতন করে, অপ্রয়োজনীয় সময় নষ্ট করা থেকে আপনাকে বিরত করে। রোজা আপনাকে অপ্রয়োজনীয় সময় নষ্ট থেকে আপনাকে বিরত রাখবে। গোল ওরিয়েন্টেশন মাইন্ডসেট। রোজা আপনাকে গোল ওরিয়েন্টেশন মাইন্ডসেট তৈরি করে, অর্থাৎ আপনার লক্ষ্য কী করে নির্ধারণ করবেন, তারপরে অগ্রগতি কীভাবে পর্যবেক্ষণ করবেন, নিজেকে কী করে উন্নত করবেন। যেমন আপনি রোজা আপনাকে কী করে, আপনি সকাল থেকে একদম পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত একটা গোল, মানে কখন আপনি সেহরি করবেন সেটার উপর একটা আপনি, এর ফাঁকে আপনি অনেকগুলো সৎ কাজ করেন, নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, কোরআন পড়েন, ভালো কাজ করেন, অফিস আদালত থাকলে সে কাজগুলো সঠিকভাবে করেন। অর্থাৎ আপনাকে রোজা আপনি কী করে, এর মধ্যে এটাই যে রোজা আপনাকে একটা গোল ওরিয়েন্টেশন মাইন্ডসেট শেখায়। মানে আপনি যে কোনো কর্মক্ষেত্রে আপনি কী করে একটা গোল অ্যাচিভ করেন, পজিটিভ গোল অ্যাচিভ করেন, মাইন্ডসেটটাকে সেটা কন্ট্রোল করতে শেখায়। রেজিলিয়েন্সে রোজা আপনাকে ধৈর্য এবং সহনশীলতা শেখায়। ধৈর্য শেখায় যে আপনি অল্পতে ভেঙে পড়া যাবে না, কাজ সামলে আপনাকে নামাজ ঠিক মতো পড়তে হবে, অফিসের কাজ যতই ঝামেলা আসুক আপনাকে এটাও করতে হবে, সাথে সাথে আপনার রোজাটা ঠিক মতো করতে হবে। তারপরে এমপ্যাথি এবং সোশ্যাল ইন্টেলিজেন্স। রোজা আপনাকে কী করে, দান সৎকার, এমপ্যাথি, অন্যের প্রতি ভালোবাসা, দয়া, দাক্ষিণা, তা সোশ্যাল ইন্টেলিজেন্স, মানুষের প্রতি ভালো ব্যবহার করা, সালাম দেওয়া, মুরব্বিদের দোয়া নেওয়া, মুরব্বিদের সম্মান করা, এই অ্যাক্টিভিটিগুলি রোজা আপনাকে শেখায়। মানুষের কষ্ট বোঝা, তারপরে একটা গ্রুপে কী করে কাজ করতে হয়, দলবদ্ধভাবে। যেমন আপনি এই সেহরিতে কী করেন, সবাই একসাথে খান, সবাই খাওয়ার দিকে আপনার অ্যাটেনশন থাকে। তারপরে আপনি ইত্যাদিতে কী করেন, একসাথে পরিবারের সবাইকে নিয়ে মানে একটা টিম তৈরি করেন। রোজা আপনাকে এই টিম একটা পারস্পরের প্রতি ভালোবাসা, সহানুভূতিতা, পারস্পরের প্রতি সম্প্রীতি শেখায়। তারপরে সেলফ রিফ্লেকশন। রোজা আপনার শেখায়, রোজা আপনি কোথায় আপনার দুর্বলতা, আপনি কতদূর আল্লাহর ইবাদত করছেন, আল্লাহকে কতদূরা ডাকছেন, আল্লাহর কাজগুলো করছেন কিনা, আপনার দৈনন্দিন যে আপনার অফিসে একটা কাজে ফাঁকি দিচ্ছেন কিনা, আপনার অফিসের কাজগুলো প্রপারলি আপনি করছেন, সেগুলো রোজা আপনাকে শেখায়। এবং আরও শেখায় যে সেলফ রিফ্লেকশন, মানে আপনার কোথায় ল্যাকিংস আছে, কোথায় আপনার ড্রব্যাক আছে, সেগুলো আপনাকে শেখায়। তারপরে স্পিরিচুয়াল স্ট্যাবিলিটি, অর্থাৎ আপনাকে ট্রেস নিয়ন্ত্রণ করতে শেখায়। এবং ট্রেসে পড়লে আপনি তখন আল্লাহর কাছে, মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, প্রার্থনা করেন, এবং যাতে আল্লাহ আপনাকে সাহায্য করে, সেভাবে আপনি স্পিরিচুয়াল স্ট্যাবিলিটি শিখেন। তারপর কী করেন, চাপের মুখে স্থির থাকেন, তারপর আপনার মস্তিষ্ক ঠান্ডা থাকে। তো ডিয়ার অডিয়েন্স, আমি রোজার যে কথাগুলি বললাম, আসলে রোজা মানুষকে কী করে একদিন তাকওয়াবান করতে চায়, সেটা হলো কয়েকটি গুণের সমন্বয় করে। গুণগুলো তো আমি বলেছিলাম, আপনার মেন্টাল স্ট্রেংথ করে, সেলফ কন্ট্রোল করে, হাই লেভেল ডিসিপ্লিন তৈরি করে, গোল ওরিয়েন্টেশন মাইন্ডসেট তৈরি করে, রেজিলিয়েন্সে তৈরি করে, এমপ্যাথি এন্ড সোশ্যাল ইন্টেলিজেন্স তৈরি করে, সেলফ রিফ্লেকশন তৈরি করে, এবং স্পিরিচুয়াল স্ট্যাবিলিটি তৈরি করে। তো রোজা আমরা রোজা রাখি, পরস্পর সমমর্মী হই, সমবেতী হই, আমরা আল্লাহর কাজগুলো করি, সাথে সাথে আমাদের উপর যে অফিসিয়াল যে অ্যাক্টিভিটি আছে সেগুলি সুন্দর করে করি। ইনশাল্লাহ এতে আমাদের পারিবারিক কল্যাণ হবে, ইহজাগতিক কল্যাণ হবে, এবং আমরা ভালো থাকতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।